বন্ধুরা, তো সবাই আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি ঘুরতে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা জানতে হলে পুরোটা ব্লগ আপনাদের দেখতে হবে। তো চলো ব্লগটা আগে স্টার্ট করা যাক, আর স্কিপ না করে দেখতে থাকেন আমার এই ব্লগটা। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক 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 বেশি ভালো আছি। তোমরা তো জানোই আমি বেঙ্গালুরু এসেছি। এর আগের ব্লগটা আমি তোমাদের শেয়ার করেছি, আসার ব্লগটা। আর দেখোনি, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর আমরা বেঙ্গালুরু এসেছি 13 তারিখ এপ্রিলের, আর 13 তারিখ সকালবেলা এসেছি আমরা বিআইতারা রুমে। বিকেলবেলা আর কি আমরা সবাই ঘুরতে বেরিয়েছি। আর এদিকে কার বুক করা হয়েছে, কারও চলে এসেছে। এখন আমরা গাড়িতে উঠে পড়বো। ক্যাপশন দেখে তো আপনারা বুঝতেই পারছেন আজকে কোথায় যাচ্ছি। বেঙ্গালুরুর লালবাগ বোটানিক্যাল গার্ডেনে যাচ্ছি। এর আগেও আমি ওনার সঙ্গে আর কি এসেছিলাম, তখন একবার গিয়েছি গার্ডেনটাতে। তো সামনে জায়গা আর কি ঘুরে দেখেছি, তারপরে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। তাই ভাবলাম এবার যখন এসেছি পিছনের জায়গাটাও দেখে আসবো পুরোটা। তো মাও এসেছে, মাও দেখে নিবে আমাদের সঙ্গে। তার জন্য আর কি আজকে গার্ডেনে যাওয়া হচ্ছে। তারপরে তো আমরা এখান থেকেও আজকে মানে লেটে বেরিয়েছি। ঠিক 5টার সময় বেরিয়ে আমরা চলে আসলাম এখানে, প্রায় 6টা বাজে। তো এখানে আসার পর ওনারা বলছিল যে তোমাদের কাছে 1 ঘন্টা সময় আছে, আর 7টার সময় এই পার্কটা আর কি বন্ধ হয়ে যায়। তারপরে তো আমরা পার্কের ভিতরে চলে আসলাম। আর এদিকে বিয়াই আর বিয়াইন হাত ধরে হাঁটছিল, তা আমি বলছিলাম যে আমি দেখে ফেলেছি, আমিও ভিডিও করছি তোমাদের। পার্কের ভিতরে এসে উপরে চলে আসলাম দেখার জন্য। এই যে সবাই মিলে ফটো উঠছিল, বিয়াই আর বিয়াইনকে আর কি আমার হাজবেন্ড ফটো উঠিয়ে দিচ্ছিল, বড় বাবাও ফটো উঠিয়ে দিচ্ছিল। তাই আমি মিডিলে গিয়ে একটু ডিস্টার্ব করতে লেগে গেলাম। ওনাকে বলছিলাম যে আমার ব্লগের মধ্যে একটা হাই বলে। এদিকে মাও হাই বলে দিল। কিউটি রাত্র হয়ে গেছে, আমরা আস্তে আস্তে। এদিকে বিয়াই বলছিল দাও আমার কাছে ফোনটা, আমি করে দিচ্ছি তোমার ব্লগ, আর তুমি যাওয়া হেঁটে হেঁটে যাও, এদিকে ফটো উঠো। আমি চলে আসলাম ওনাদের সাথে ফটো উঠতে, আর আমার হাজবেন্ডও ফটো উঠিয়ে দিচ্ছিল, আর এদিকে আমার বিয়াই ভিডিও করে দিচ্ছে। এদিকে চায়ের দিকটা আমি যখন ফোন ধরেছি তখন দেখছিলাম আর কি, চায়ের দিকটা ভিডিও করেছে। তো আপনারা দেখে নিন কত সুন্দর জায়গাটা। তো এখন আমরা যাব উপরে। এটা পুরোটা মানে পাথর দেওয়া আর কি, আর উপরে আছে মন্দির একটা ছোট মোটো। আর এদিকে আমরা গাছের এখানে আর কি আমি আর মা ফটো উঠছি। তো এইদিকে তো বিয়াই ভিডিও করে দিয়েছে। তারপর বিয়াই বলছে তোমরা সবাই মিলে হেঁটে হেঁটে আসো, আমি একটা ভিডিও করে দিচ্ছি। আমি জানি বিয়াই আমার ব্লগটা দেখছো, আর আমার ব্লগটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আমরা এখন যাচ্ছি জল নিতে, মার জল তেষ্টা পেয়েছে। এই যে বড় বাবা আগে গিয়েছে জল আনতে। মা আমার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, বলছে তুই পড়ে যাবি। আর আমার হাজবেন্ড ওই যে আগে। আটো, তুমি আটো না, কিছু তো না, আটো। তুমি আগে যাও, আমি পিছনে আছি। তুমি বললে তোমাকে কে ধরবে মা? আমি পুরো কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি। আমরা আসতেই লেট হয়ে গেছে, আর এখানে 7টা অবধি আর কি টাইম। তাই 7টা বেজে গেছে, আর আমরা চলে যাচ্ছি। সবাই চলে গিয়েছে, শুধু বাকি রয়েছে শুধু আমরা। আর পুরো অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। বিয়ায় হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে, তাই একটু সময় বসেছে। আর এদিকে উনিও মাও বসে রয়েছে, ওনাদেরও পায়ে ব্যথা হয়ে গেছে। আর বেশি তো ব্যথা হয়েছে আমার। পুরো ব্লগটা দেখতে থাকলে বুঝতে পারবেন কি হয়েছে, অনেক বড় প্রবলেম হয়ে গেছে আমার। চলো সামনে বলছি। দেখিলে আমরা এখন মেইন গেটে চলে এসেছি, এখন বেরিয়ে যাব। বাই। রুমে যাব মেট্রো দিয়ে। তো আমরা প্রথমে মেট্রো স্টেশনে চলে এসেছি। এখানে ওনারা গিয়েছে টিকিট করতে, আর প্রথমে তো টিকিটটা স্ক্যান করে যেতে হয়। তারপরে আমরা যে স্টেশনে গিয়ে নামবো ওইখানে আর কি টিকিটটা পুরো দিয়ে তারপরে তুমি যেতে পারবে। একজন একজন করে টিকিট স্ক্যান করে আমরা বেরিয়ে পড়লাম। আও বিয়ে যাও। ওঠো ওঠো ওঠো।
ভিডিও মা সিট পাইছো না নানি দাঁড়াইয়া যাও ফাইনালি মা সিট পেয়েছে একটা আর আমরা দাঁড়িয়ে আছি এখন আমিও বসে গেছি সিট পেয়ে গেছি আর দেখো পায়ে ব্যথা পেয়ে গেছি আমি তাই রুমাল বেঁধে দিয়েছে উনি দাঁড়িয়ে আছে আর মা আমার সঙ্গে আছে এখন মেট্রো থেকে নেমে গেছি আর নতুন জুতা পরে দেখো আমার পায়ের অবস্থা কি হয়েছে তার জন্য এখানে সবাই বসে আছে আর মাসি এখানে দাঁড়িয়ে আছে উনি বসে আছে মা বসে আছে পায়ে পুরো ব্যথা হয়ে গেছে আমরা চলে আসলাম আর এখানে পুরো টিকিটটা দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো একজন একজন করে সবাই কিতা করতে থাকো আসো আসো আগে আগে চলে গেছে এখানে আমি মা উনি রয়েছে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বাস ধরে আমরা চলে আসলাম মানে এই গলিটা হেঁটে আর কি তারপর বিআইটারের রুমে যেতে হয় আর আটতে আটতে আমি হঠাৎ কেয়ার করলাম উনি আমার ব্যাগ নিয়ে হাঁটছে তাই ভাবলাম একটা ক্লিপ নেওয়া যাক আর ব্লগের মধ্যে অ্যাড করে দেবো আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে থেকে আমরা সুপারিও নিয়ে এসেছি বিআইপি এনেছে হ্যাঁ আর খাইলে নেশা হয় না না হয় না মায়ের উপর নেশা হয় না কিছু না টেস্টি আছে এটা ওই তালের তুমি খাইছো নি এটা তালের বিসমিল্লাহ বিদু পুরা সাদা একটু রক রক তাহবো সুপারির মতো পুরা সাদা এটা বিক্রি করেন না না এটা করেন না রুমে আসার পরে ফ্রেশ হয়ে দেখলাম একটা তরমুজ রয়েছে রুমের মধ্যে তারপরে কেটে উঠে বসে গেলাম খাওয়ার জন্য সবাই মিলে আর লগে ছিল ঠান্ডা তো চলো দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি আর নেক্সট দিন কোথায় ঘুরতে গিয়েছি এটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সবাইকে গুড নাইট বাই টাটা